নমস্কার বন্ধুরা। ইন্দোএসিস এখন অনেক বেশি স্মার্ট। ইন্ডিয়ান ব্যাংক নিয়ে এসেছে তাদের নতুন অ্যাপ ইন্দো স্মার্ট। ইন্দোএসিস বদলে গিয়ে নতুন আপডেট ভার্সান 2024-এ ইন্দো স্মার্ট হয়েছে। এর সাহায্যে আপনারা আগের মতোই ব্যাংকিংয়ের সমস্ত পরিষেবা পাবেন, তবে তা অনেক বেশি দ্রুত এবং স্মার্টলি। আমি রাজুপাল, আরপিও রাজুপাল অফিসিয়ালে আপনাদের স্বাগত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর অন্যদেরও শেয়ার করুন যাতে অন্যরাও এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারে। এই ভিডিওতে আজকে আমরা শিখব যে কিভাবে এই ইন্দোএসিস স্মার্ট এই অ্যাপটি যে চালু হলো ইন্দো স্মার্ট বদলে গিয়ে সেইটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই নতুন ইন্দোএসিস অ্যাপটির ভার্সান ইন্দো স্মার্ট কীভাবে চালু করি, এবং আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন এবং প্রসেসটি ফলো করুন। ইন্ডিয়ান ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে যাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে ইন্ডিয়ান ব্যাংক একটা লিঙ্ক পাঠিয়েছে নতুন অ্যাপটি ইনস্টল করার জন্য ইন্দো স্মার্ট। আমি আপনাদের দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে গিয়ে ওদের যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজে যেতে হবে। প্রথমে এই যে ইন্ডিয়ান ব্যাংক দেখতে পাচ্ছেন, আমি ইন্ডিয়ান ব্যাংকের ভেতরে ঢুকলাম। ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিঙ্ক ওরা পাঠিয়েছে এবং একটা পেজ পাঠিয়েছে। সেই পেজটাতে দেখা যাচ্ছে যে ইন্দো স্মার্টের কী কী কাজ রয়েছে সেইটার একটা 15টা আইটেম দেওয়া রয়েছে এবং একটা লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কটা ক্লিক করলেই কিন্তু আমরা এই অ্যাপটা ডাউনলোড করতে পারবো। যাই হোক, আমি অ্যাপটা ডাউনলোড করে রেখেছি। আমি তার পরের স্টেপে যাচ্ছি, ডাইরেক্ট সরাসরি অ্যাপটাতে চলে যাচ্ছি। আপনারা এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ইন্দো স্মার্ট, এই অ্যাপটা ডাউনলোড করা রয়েছে। আমি এটাকে ওপেন করে কিভাবে রেজিস্টার করতে হবে সেটা দেখাচ্ছি। এটার উপর প্রেস করলে এরকম একটা পেজ আসবে। তারপরে এরকম কিছুটা সময় নিয়ে দেখবেন ওয়েলকাম রেজিস্টার বলে এই পেজটা খুলে যাবে। তারপরে আপনারা রেজিস্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান দেওয়া রয়েছে, যাদের সময় আছে পড়ে নেবেন, আর না হলে অসুবিধা নেই। বাঁদিকে আই এগ্রি এই বোতামটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কতগুলো পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তারপরে বলছে রেজিস্টার নাও। মেথড দুটো আছে, একটা হচ্ছে সিআইএফ নম্বর দিয়েও করতে পারেন অথবা মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন। আমি মোবাইল নাম্বার দিয়ে করছি। মোবাইলের উপর চাপ দিলাম। তারপরে এখানে মোবাইল নাম্বারটা আপনি লিখে দেবেন। আমি মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি। মোবাইল নাম্বারটা লেখা হয়ে গেল। তারপরে রেজিস্টার নাওয়ে মারলাম। মারার পরে দেখুন আবার একটা পারমিশন চাচ্ছে, পারমিশন করে দিচ্ছি, অ্যালাউ করে দিলাম। আবার এসএমএসে অ্যালাউ চাচ্ছে, এসএমএসটা অ্যালাউ করে দিলাম। তারপরে দেখুন আপনার যে সিম সেই সিমের এসএমএস পাঠানো হবে। নিচে দেখুন সেন্ড এসএমএস লেখা রয়েছে, সেই সেন্ড এসএমএসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে খানিকক্ষণ সময় নেবে। দেখুন ইওর সিম ইজ রেজিস্টার্ড সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেল। এরপরে যে ওকে বোতামটা আছে ওকে বোতামটা চেপে দেবেন। চেপে দিলাম আমি। তারপরে দেখুন এখানে আপনার নাম চলে আসবে। আমার ক্ষেত্রে সরাসরি লগ ইন পেজটি খুলে গেল, তার কারণ এর আগে আমি যেহেতু একবার লগ ইন করে ফেলেছি, অর্থাৎ ইন্দো স্মার্ট এই অ্যাপটি ওপেন করে ফেলেছি, তাই আর যে পরবর্তী স্টেপগুলো ছিল সেগুলো আর আসছে না, ডাইরেক্ট লগ ইন পেজে চলে এসছে। আপনাদের ক্ষেত্রে বাকি আরও 3টে স্টেপ আসবে, সেইটা আমি স্টিল ফটোর সাহায্যে দেখাচ্ছি। আপনার সিম সাকসেসফুলি রেজিস্টার হওয়ার পর ওকে বোতামটা চাপলে পরের পেজটা খুলে যাবে। এরকম
অথেন্টিকেশান উইথ, তিনটে জিনিসের সাহায্যে অথেন্টিক করতে পারেন। ডেবিট কার্ড, আধার কার্ড, এমপিন। আমি ডেবিট কার্ডের সাহায্যে করেছিলাম। প্রথমে দেখুন ডেবিট কার্ডের 16 ডিজিট যে নাম্বার সেটা দেবেন, তার নিচেই আছে এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি ডেটের মান্থ আর ইয়ার দেবেন। আর ডেবিট কার্ডের টাকা তোলার জন্য যে পিনটা আপনি ব্যবহার করেন সেই পিনটা দেবেন। তারপরে নিচে কন্টিনিউ বোতাম আছে, এই কন্টিনিউ বোতামটা চাপ দিলে এর পরের পেজ খুলে যাবে, অর্থাৎ সেট এমপিন। এই সেট এমপিনে আপনি যখনই নাম্বার মারবেন তখন এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি 6 সংখ্যার এমপিন সিলেক্ট করবেন 0 থেকে 9-এর মধ্যে। এবং আগে ইন্দো ওয়েসিসের 4টে সংখ্যা ছিল, এখন 6টা, আরও সিকিউরিটি বাড়ানোর জন্য 6টা করেছে। আপনি এখানে প্রথমে 6টা যে পিন সিলেক্ট করবেন, তারপরে ওই একই এমপিন রিএন্টার করবেন নিচে, তারপরে কন্টিনিউ বোতামে প্রেস করবেন। প্রেস করলেই আপনার পরের পেজ চলে আসবে। পরের পেজে একই রকমভাবে আপনার ট্রানজ্যাকশান পিনও সেট করতে হবে 6 সংখ্যার, 0 থেকে 9-এর মধ্যে। আপনি ট্রানজ্যাকশান পিন দেবেন এবং ওই একই জিনিস নিচে দেখুন রিএন্টার আছে, এখানে রিএন্টার করতে হবে। এবং রিএন্টার করার পরে নিচে নীল রঙের যে কন্টিনিউ বোতাম আছে সেই কন্টিনিউ বোতামে প্রেস করবেন, তাহলে পরের পেজ খুলে যাবে। পরের পেজে আপনার 5খানা সিকিউরিটি কোশ্চেন আছে আর তার অ্যান্সার লিখতে হবে 1, 2, 3, 4, 5। নিচে এরকম দেখবেন পরপর 5টা কোশ্চেন আর অ্যান্সার দিলে আপনার পরের পেজ রেডি হয়ে যাবে, অর্থাৎ কিন্তু আপনার লগইন পেজে চলে আসবে আগের মতো। লগইন পেজে আসলে আপনি লগইন উইথ এমপিন এখানে প্রেস করলে পরের এই পেজটা খুলে যাবে। এখান থেকে যে 6 সংখ্যার এমপিন আপনি সিলেক্ট করেছেন সেই 6 সংখ্যার এমপিন দিলেই কিন্তু আপনার পরের এরকম একটা পেজ আসবে। এই পেজটা আসার সাথে সাথেই এর পরে একটা পারমিশন চাইবে, এটা আপনি অ্যালাউ করে দেবেন। তারপরে নিচে যে হলুদ রঙের গট ইট বোতামটা আছে সেই বোতামটা প্রেস করে দেবেন। প্রেস করে দিলেই কিন্তু আপনার ইনস্মার্ট এই অ্যাপটি কিন্তু কাজের জন্য রেডি হয়ে যাবে। এইভাবে আপনি ইন্দোস্মার্ট এই অ্যাপটিকে ইনস্টল করে কাজ করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিন। নমস্কার।